এবারে এক নজরে দেখে নেব সেরা 10টি খবর। বালুরঘাট থেকে মালদায় যাবার সময় বালুরঘাটের বল্লা কালী মন্দিরে পুজো দিলেন বিধানসভার স্পিকার রথীন বসু। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিজেপির সংবর্ধনা উপলক্ষে বালুরঘাটে এসেছিলেন স্পিকার। বল্লা কালী মন্দিরে স্পিকারের সঙ্গে ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপি নেতা শুভেন্দু সরকার সহ একাধিক বিজেপি নেতৃত্ব। চোপড়ার ভোজপুরানীগঞ্জ গ্রামের বাসিন্দা ধৃত শ্রীবাস মণ্ডলের বাড়িতে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালালো চোপড়া থানার পুলিশ। তবে এদিন নতুন কোনো বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়নি বলেই জানা গেছে। সম্প্রতি চোপড়ার বিজেপি নেতা শ্যামল সরকারের ওপর হামলা চালানোর অভিযোগ চোপড়ার ভোজপুরানীগঞ্জ গ্রামের বাসিন্দা শ্রীবাস মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার বাড়ি থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছিল। বোমা তৈরির সরঞ্জাম বাড়িতে আর কোনো জায়গায় লুকিয়ে রাখা আছে কিনা তা জানতেই চোপড়ার পুলিশ এদিন ডগ স্কোয়াডের সঙ্গে সাহায্য নিয়ে তল্লাশি চালায়। কথায় বলে কারোর পৌষ মাস তো কারোর আবার সর্বনাশ। সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসব কুরবানিতে গরু কুরবানির ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করায় গরুর দাম অনেকটাই কমে গেছে। গরু বিক্রি না হওয়ায় উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের রসাখোয়া গরুর হাট প্রায় ফাঁকা। গরুর বদলে ছাগল অর্থাৎ খাসি নিয়ে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। আর তাতে ছাগলের দাম আকাশ ছোঁয়া। ছাগলের দাম বেড়ে যাওয়াতে হাসি ফুটেছে ছাগল ব্যবসায়ীদের মুখে। ধূপগুড়ি ব্লকের ঝারমা গুরমারি গ্রামে দলছুট দুটি বাইসনের তাণ্ডবে আহত বেশ কয়েকজন গ্রামবাসী। বেশ কয়েকটি গবাদি পশু আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মী এবং আধিকারিকরা। ঘুমপাড়ানি গুলি করে একটি বাইসনকে কাবু করতে সমর্থ হলেও অন্যটিকে এখনও কাবু করা যায়নি বলেই বন দপ্তর সূত্রে জানা গেছে। যদিও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ায় ধূপগুড়ি থানার পুলিশ এবং এসএসবি জওয়ানদের মোতায়েন করা হয়। আগামী 20 থেকে 25 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে বিজেপি। রবিবার শিলিগুড়িতে এসে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার শিলিগুড়ির সেবক রোডে শতাব্দী ভবনে বিদ্যাভারতী উত্তরবঙ্গ শাখার উদ্যোগে কৃতি মেধাবী ছাত্র সম্মান মেধা সম্মান অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষকে সংবর্ধনা দিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রায়গঞ্জের কর্ণজোড়ায় এক অনুষ্ঠানে অধ্যক্ষ রথীন বসুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং করণদিঘির বিজেপি বিধায়করা ছাড়াও বিজেপির এক ঝাঁক নেতাকর্মীরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে মালদার রতুয়া ব্লকের কাহালা গ্রামে প্রবল ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড গোটা এলাকা। গাছ পড়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। তারা মৃত পরিবারের হাতে 4 লক্ষ টাকা সাহায্যের চেক তুলে দেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
ছোট ছোট চ্যাংড়া বাচ্চাগুলো ছিল, সব চাপা পড়ে কোনো মতো করে যান বাঁচিয়ে বাঁচিয়ে বের হয়ে এমনি করে। ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় এক যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইসলামপুর থানার পুলিশ তল্লাশি শুরু করে। পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কী কারণে পুলিশি তল্লাশি তা স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ফলতা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিবাংশু পণ্ডা বিপুল ভোটে জয়ী হলেন। এই নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী চতুর্থ স্থানে গেলেন। বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 1,08,000-এরও বেশি। ফল ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। দীর্ঘ প্রায় 15 বছর পর এলাকার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারায় এই জয় তাদের কাছে বাড়তি মাত্রা জুগিয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। রায়গঞ্জ থানার সোহারই মোড় এলাকায় চালকল কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত ব্যক্তির বাড়ি রায়গঞ্জ থানার পিরোজপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ, তবে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি
ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।